ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এমবি আকসা একাডেমি। এমবি আকসা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের পার্টস অফ স্পিচে অর্থাৎ এর গত ক্লাসে যে আমরা আলোচনা করেছি সেটা পার্টস অফ স্পিচ নিয়ে। সেই পার্টস অফ স্পিচেরই প্রথম ভাগ নাউন, সেই নাউন নিয়েই আজ আমরা আলোচনা করতে চলেছি। তো ওয়েলকাম ওয়েলকাম টু এমবি আকসা একাডেমি। সকলে কিন্তু জয়েন হয়ে যাও ক্লাসে। আর ক্লাসটাকে আজকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ক্লাস নোটস প্রত্যেকটা যে ক্লাস নোট সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবে ইংলিশ উইথ এমবি আকসা একাডেমি, তোমরা সব ওখানে জয়েন হয়ে যাবে এবং ওখানে সমস্ত স্টাডি মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবে। চলো আজকে শুরু করছি। আজ আমাদের যে টপিক সেটি হলো নাউন। নাউনটা কি জিনিস স্যার? নাউন হলো কোনো কিছুর একটা নাম। নাউন কি? নাউন হলো কোনো কিছুর একটা নাম, অর্থাৎ আমরা খালি চোখে বা আমরা যাই কিছু দেখতে পাই যেটা আমাদের কাছে ভিজিবল বা দৃশ্যমান, তার এখন নির্দিষ্ট একটা নাম কিন্তু রয়েছেই। অর্থাৎ যে জিনিসই রয়েছে তারই কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু নাম রয়েছে। অর্থাৎ আমাদের চোখে বা পৃথিবীতে আমরা যে কোনো জায়গায় যাই দেখি সেটাই নাউন। বুঝতে পারলাম নাউন জিনিসটা কি? নাউন জিনিসটা কি তাহলে? নাম বা একটা আইডেন্টিফিকেশন, বা তাকে কি তাহলে চিনবো, তাই তো? চলো ইন ডিটেলসে শুরু করি। নাউন, নামবাচক শব্দকেই কি বলা হয়? নাউন বলা হয়। অর্থাৎ যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এবার যে কোন ওয়ার্ডটি নাউন বা কোনটি নাউন আমরা বুঝবো কি করে বা চিনবো কি করে বা তাকে শনাক্ত কি করে করবো যে এটাই নাউন? দেখো কি রয়েছে। হোয়াট, হু, হোম। হোয়াট মানে কি, হু মানে কে, হুম মানে কাকে। কাকে দিয়ে এই সমস্ত তিনটি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে নাউনকে কিন্তু খুঁজে পাওয়া যায় সহজেই। দেখো এখানে নাউন্সের টাইপস দেওয়া আছে, মানে নাউন কি ধরনের টাইপস, নাউনের টাইপসটা কেমন। দেখো এটা আমার ভিজিবল মানে কি, যেটা দৃশ্যমান, যেটা ফেল্ট অনলি মানে যেগুলো শুধুমাত্র অনুভব করা যায়। একটা শর্টকাট কি ট্রিক্স আছে দেখো। এফ এ কিউ এস, অর্থাৎ এফ ফর ফিলিং, এ ফর অ্যাকশন, কিউ ফর কোয়ালিটি, আর এস ফর স্টেট। তারপর নাউন ইকুইভ্যালেন্ট। তারপর 4 নম্বর কি আছে? ইউনিট, কাউন্ট, মেজারমেন্ট। এগুলো কিন্তু সব নাউনের মধ্যেই পড়ে। আমরা তাহলে নাউন জিনিসটা কি বুঝলাম? নাউন জিনিসটা বুঝলাম যে নামবাচক শব্দকেই নাউন বা বিশেষ্য বলা হয়, অর্থাৎ নাউনের বাংলা বিশেষ্য। কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলা হয়। নাউনকে দেখো এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে? 5টি ভাগে। কি কি? নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন, নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আমরা এখানে একটা ট্রিক্স পড়লাম, ফেল্ট অনলি, যাকে শুধুমাত্র অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে দেখো এখানে লেখা রয়েছে এফ এ কিউ এস, অর্থাৎ ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট। বুঝতে পারলাম? তাহলে নাউন কয় প্রকার? নাউন 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার প্রত্যেকটা যে নাউন, সেই নাউনটার কিন্তু ডিটেলস কিন্তু আমরা জেনে নেব। প্রপার নাউন, প্রপার নাউনটা কি? কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। কমনটা কি জিনিস? একই শ্রেণীর প্রতিটি ব্যক্তি বা বস্তুর নাম। আর কালেকটিভ মানে কি? এক জাতীয় কিছু ব্যক্তি বা বস্তু বা সমষ্টি বা দলের নাম। আর ম্যাটেরিয়াল নাউনটা কি? যে সমস্ত পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয় সেই সমস্ত পদার্থকে বা উপকরণকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারলাম? আর একটা কি নাউন আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা কি আমাদের গুণ, অনুভূতি, কাজ বা অবস্থা যা দেখে বা যা দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলাম? যেমন কি অ্যাবস্ট্রাক্ট নাউনের? অনেস্টি, ইয়থ, লাফটার, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা গণনার দিক থেকে গণনা যোগ্যতা অনুযায়ী শ্রেণী বিভাগটা দেখে নেব। প্রথমে তাহলে কি বুঝলাম? নাউনকে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই 5টি নাউনকে আমরা আবার গণনা গণনা যোগ্যতা অনুযায়ী শ্রেণী বিভাগটা বেছে নেব, বা গণনা অনুযায়ী কিভাবে ভাগ করা সেটা দেখে নেব। দেখো কি রয়েছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটিকে আমরা
কাউন্টেবল নাউন বলি। কি নাউন বলি? কাউন্টেবল নাউন বলি। কি নাউন বলি? এটা কাউন্টেবল নাউন বলি। বুঝতে পারলাম? তাহলে কোনটা? প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, এদেরকে একত্রে মানে এই তিনটি হলো কাউন্টেবল নাউন। তাহলে কি একটা যেগুলো গণা যায় ওগুলো গণনা যোগ্য নয়, অর্থাৎ যেটা গণনযোগ্য সেটা কাউন্টেবল, আর যেটা অগণনযোগ্য সেটা আনকাউন্টেবল। তাহলে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এগুলো কি? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। বুঝতে পারলাম? তারপরে দেখো কি আছে, ম্যাটেরিয়াল নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগণনযোগ্য, যাদের গণনা করা যায় না, শুধু পরিমাপ করা হয়। শুধু কি হয়? পরিমাপ করা যায়। দেখো এবার আমরা ইন ডিটেলস আলোচনা করব, যেটা সেটা হচ্ছে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। এই প্রপার আর কমন জিনিসটা দেখা একদম সহজ, তুমি বুঝে যাবে। ধরো যারা সিনেমা করে, যারা নায়ক, তাদেরকে আমরা কি বলি? হিরো। কি বলি? হিরো। প্রত্যেক জনাকেই মানে কি হিরো বলি, প্রত্যেকটা নায়ককেই কি বলি আমরা? হিরো কিন্তু বলি, তাই তো? তো এই হিরোটা হচ্ছে কমন নাউন, মানে এটা প্রত্যেকজনের ক্ষেত্রে প্রযোজ্য, তাই নাকি? তেমনি কমন জিনিসটা কি বুঝলাম? যেটা প্রত্যেকটা শ্রেণীকে বোঝানো হয়। আর প্রপারটা কি জিনিস? তাহলে কি দেখলাম যে আমরা হিরোদের দেখলাম, হিরোটা কি? কমন নাউন। আর প্রপার নাউনটা কি হবে? দেখো অনেক নায়ক রয়েছে, যখন আমি বলছি শাহরুখ খান, তাই তো? পাঠান সিনেমাকে করেছে শাহরুখ খান, জওয়ান সিনেমাকে করেছে শাহরুখ খান। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি একটা নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে কি বলছিলাম? কমন আর প্রপারের মধ্যে কি ডিফারেন্স? কমন মানে সবাইকে বোঝাবে, আর প্রপার মানে নির্দিষ্ট একজনকে বোঝাবে। দেখো কি রয়েছে সংজ্ঞাটা, কোন নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম, পার্টিকুলার এবং স্পেসিফিক নেম। যেমন কি আছে দেখো এখানে, রাম, দিল্লি, গীতা, কোরআন, বাইবেল, যাই বলো এগুলো সব নির্দিষ্ট, এগুলো সব কি? প্রপার নাউন, তাই তো? এই যে কি বললাম, হিরো, হিরো গুলো কি হলো? কমন নাউন। কিন্তু শাহরুখ খান বললাম কি হলো? প্রপার নাউন। তারপরে ধরো ইউটিউব চ্যানেল, এটা কি হবে? কমন নাউন। কিন্তু যখন তুমি পড়ছো এখন এমবি আকসা একাডেমিতে, যখন এমবি আকসা একাডেমি ইউটিউব চ্যানেল বলা হবে, সেটা কি হবে? সেটা হবে প্রপার নাউন। কিন্তু যখন বলা হবে ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে কমন নাউন, মানে সমস্ত কিছু বোঝাচ্ছে। এবার দেখো কমন নাউনটা কি জিনিস? একই শ্রেণীর প্রতিটি ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম, কমন থিংস, জেনারেল নেম। যেমন দেখো বয়, আমি একটা বালক, তুমি একটা বালক, সে একটা বালক। তো এই যে বয়টা, এটা কি? এটা প্রপার নাউন, সরি কমন নাউন। কি? বয় টোটালটা হচ্ছে কমন নাউন, কিন্তু একটা যখন নির্দিষ্ট নাম বোঝানো হলো, তোমার নাম ধরো মহিন, তাহলে কি বললাম? মহিন। মহিন কি হয়ে গেল? মহিন হয়ে গেল, তখন প্রপার নাউন। তারপরে দেখো সিটি, সিটি মানে কি? শহর। যতটা শহর আছে সমস্ত শহরকে বোঝানো হচ্ছে, কমন জিনিস সেটা। কিন্তু যখন বলা হবে সিটি অফ জয়, কাকে বলা হয়? কলকাতা। কলকাতার নামটা বলো, তখন কি হবে? সেটা প্রপার নাউন। বোঝা গেল? কান্ট্রি, কান্ট্রি মানে কি? দেশ। এটা কি? কমন নাউন। পৃথিবীতে দেশের অনেক সমস্ত দেশ এবং প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নাম রয়েছে, যখন আলাদা নাম, যেমন আমাদের পেয়ারা ভারতবর্ষ, ইন্ডিয়া, হ্যাঁ, তাই তখন কি হবে? তখন সেটা প্রপার নাউন। আর কান্ট্রি বললে কমন নাউন। বুঝা গেছে? দেখো প্রপার নাউনের এক্সাম্পলটা, রাম ইজ মাই ফ্রেন্ড, মানে কি? রাম হয় আমার বন্ধু। তাহলে কি? এই যে রাম, এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখো আই লিভ ইন দিল্লি, মানে কি? আমি দিল্লিতে বাস করি। দিল্লি কি একটা স্থানের নাম, তাই তো? তাহলে কি হলো? এটা প্রপার নাউন। তারপরে দেখো এই কমন নাউনের এক্সাম্পলটা দেখো, দ্য বয় সেড দ্যাট দ্য নিয়ারেস্ট টাউন ওয়াজ ভেরি ফার, মানে কি? সেই ছেলেটি বলেছিল যে সবচেয়ে কাছের যে শহরটি সেটা কিন্তু খুব দূরে ছিল, তাই তো? তাহলে এখানে কি? কোন টাউন? এখানে কি নির্দিষ্ট কোনো শহরের কথা বলা হয়েছে? বলা হয়নি, তাই এটা কমন। তারপরে দেখো দ্য গার্লস আর গোয়িং টু দ্য নিয়ারেস্ট ভিলেজ, মানে কি? সেই মেয়েরা সবচেয়ে কাছাকাছি গ্রামে যাচ্ছে। দেখো গার্লস বলতে এখানে কোন মেয়েটাকে বোঝানো হচ্ছে? একটা নির্দিষ্ট মেয়েকে, সে মেয়ে শ্রেণীটাকে বোঝানো হচ্ছে। তারা বোঝা যাচ্ছে ভিলেজ, গ্রামে। গ্রামের একটা কি? একটা ভিলেজের একটা নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু এটা কোন গ্রামে যাচ্ছে সেটা কিন্তু বলা নেই। তাহলে যখন কমন থিং হবে, সেটাই হচ্ছে কমন নাউন। তারপরে দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলেছি? সমষ্টি বা দলের নাম, একটা একটা গ্রুপ। কি রয়েছে? এ গ্রুপ পারসনস অর থিংস টেকেন টুগেদার অ্যান্ড স্পোকেন অ্যাজ
স্পোকেন অফ অ্যাজ এ হোল, অর্থাৎ যেটা সমষ্টি বা একটা দলকে বোঝায়। এটা যে কোনো কিছুরই হতে পারে, মানুষই হতে পারে, কোনো প্রাণীরও হতে পারে, বা কোনো অবজেক্টেরও হতে পারে। বুঝতে পারলাম? দেখো, মানুষের ক্ষেত্রে আমরা কোন কোন কারেক্টিভ নাউন ব্যবহার করতে থাকি, বা পার্সনের ক্ষেত্রে পার্টি, জুরি, বেবি, গ্যাং। আর অ্যানিমালস এর ক্ষেত্রে ফ্লক, প্রাইড, সোল, সোয়ার্ম, হার্ট। আর অবজেক্টের ক্ষেত্রে কি প্লেট, গ্যালাক্সি, ওয়ার্ড। দেখো কি লেখা রয়েছে, ইউজুয়ালি কালেকটিভ নাউন ইজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। মানে কি, সাধারণভাবে কালেকটিভ নাউন ব্যবহৃত হয় সিঙ্গুলার হিসাবে। কি হিসাবে? সিঙ্গুলার হিসাবে। এবার দেখো কি রয়েছে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু স্টার দিয়ে রাখছি, তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে। কিন্তু সদস্যদের মধ্যে মতভেদ বা ডিভিশন থাকলে বা আলাদা আলাদা ভাবে প্রত্যেককে বোঝালে তখন প্লুরাল হিসাবে ব্যবহার হবে। তাহলে কি আমরা জানলাম, বুঝলাম যে কালেকটিভ নাউন সবসময় কি হয় হিসাবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার হিসাবে। কিন্তু যদি তাদের মধ্যে কোনো আলাদা বা ডিভিশন বা ভাগ থাকে বা আলাদাভাবে প্রত্যেককে বোঝানো হয় তখন কিন্তু প্লুরাল হবে। চলো আমরা এক্সাম্পলের সাহায্যে ভালোভাবে বুঝে নেব। দেখ কি লেখা রয়েছে, দ্য ফ্লক অফ গিজ স্পেন্ডস মোস্ট অফ ইটস টাইম ইন দ্য পেস্চার। দেখো এখানে ফ্লকের সঙ্গে এখানে গিজ, গিজ মানে কি জানি আমরা, রাজহাঁস। তাহলে রাজহাঁসের দলকে কি বলা হচ্ছে? গিজ মানে কি রাজহংসী, রাজহংসী। এই রাজহংসীর দলকে কি বলা হয়? ফ্লক। তাহলে একটাকে দেখো কি বলা হয়েছে, অফ, ফ্লক অফ, ফ্লক অফ, অর্থাৎ টোটাল দলটাকেই কিন্তু বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার, তাই এর ভার্বের সঙ্গে এসটা যুক্ত হয়েছে। তাহলে কি এই যে ফ্লক, এটার দ্বারা কি টোটাল এই রাজহংসীর দলটাকেই বোঝানো হয়েছে, রাজহংসীর দলটাকেই বোঝানো হয়েছে, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়। বুঝতে পারলাম? তারপরে কি আছে, দ্য জুরি ইজ ডিসাইডিং দ্য ম্যাটার, দ্য কমিটি মিটস এভরি উইক। কমিটি এটা একটা দল বা একটা দলকে বোঝাচ্ছে, মিটস তাই এখানে ভি1 এর সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। দ্য টিম আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ ক্যাপ্টেনশিপ। দেখো এবার, দ্য টিম মানে কি দল, এটা কিন্তু কালেকটিভ, কিন্তু এখানে দেখো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ ক্যাপ্টেনশিপ। এখানে কি রয়েছে? মতভেদ রয়েছে। এই যে আমরা দেখলাম মতভেদ বা ডিভিশন থাকলে কি হবে, সেটা তখন প্লুরাল ভার্ব হয়, তাই এখানে আরটা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য জুরি হ্যাভ টেকেন দেয়ার সিটস। এখানে কি হয়েছে? প্রত্যেকটা ব্যক্তিকে বোঝানো হয়েছে। আমরা কি বোঝালাম, যে ডিভিশন থাকলে এবং আলাদা আলাদা ভাবে প্রত্যেককে বোঝালে, ডিভিশন থাকলে এবং আলাদা আলাদা ভাবে প্রত্যেককে বোঝালে কি হয়? প্লুরাল হয়। তাই দ্য জুরি হ্যাভ টেকেন দেয়ার সিটস, সেই যারা জুরি তারা প্রত্যেকে তাদের নিজের আসন গ্রহণ করেছে, তাই এখানে কি হলো, এই হ্যাভটা এখানে প্লুরাল হিসেবে ব্যবহৃত হলো। বুঝতে পারলাম? তারপরে দেখো, ম্যাটেরিয়াল নাউন মানে কি যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয়। বললাম কোন যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয় সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তুমি ধরো এখন একটা আংটি পরে রয়েছো, কিসের? গোল্ডের। কিসের? গোল্ডের। তুমি সাপোজ তোমার আংটিটা দেখো, এটা কি, এটা এরকম এরকমই কি এসছে, এরকমই কি ছিল না, একটা ধাতু থেকে তৈরি হয়েছে। কি ধাতু থেকে? সোনা থেকে। তাহলে সোনা একটা কি, একটা ম্যাটেরিয়াল। বুঝতে পারলাম? ম্যাটেরিয়াল নাউন কি, যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। দ্য নাউন ফ্রম হুইচ এ সাবস্টেন্স ক্যান বি আন্ডারস্টুড ফ্রম হুইচ আদার থিং আর মেড। মানে কি যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয় সেই পদার্থটাকেই ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন কি দেখো, সিলভার, আয়রন, উড, তাই তো? সিলভার মানে কি জানো সবাই, আয়রন মানেও জানো, উড মানেও জানো। তারপরে দেখো, দ্য নেকলেস, তুমি হয়তো এখন পরে আছো নেকলেস। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, মানে কি নেকলেসটা কি দ্বারা তৈরি? সোনা দ্বারা তৈরি। সি হ্যাজ
পারচেসড এ টি সেট অফ সিলভার, একটা টি সেট কিনেছে, সেটা কিসের? সিলভারের। হি গট হিজ ফার্নিচার মেড অফ টেক উড, তাহলে কি এই যে ফার্নিচার, তারপরে যে টি সেট, এই যে নেকলেস, এইগুলো দেখো এই উপকরণ দিয়ে তৈরি। নেকলেস গোল্ড দ্বারা তৈরি, টি সেটটা সিলভার দিয়ে তৈরি, ফার্নিচারটা উড দিয়ে তৈরি। বুঝতে পারলাম? দেখো একটুখানি আমরা শর্টকাট জিনিসটা দেখে নিই। রুলস, এই যে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন রুলসটা, এর আগে যে তিনটি আমরা দেখলাম, কি কি দেখলাম? প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। এগুলো কিন্তু কি, এগুলো কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাযোগ্য। এবার দেখো এটা নট কাউন্টেবল, ক্যান নট বি কাউন্টেড অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন করা যায় না। ক্যান বি মেজার্ড অর ওয়েজ, মানে কি যাদের শুধুমাত্র ওজন মাপা যায়, ওজন করা হয় আর মাপা যায়। ইউজুয়ালি সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড, আর সাধারণভাবে ম্যাটেরিয়াল নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। আচ্ছা স্যার, আমরা এগুলো কেন শিখছি, বা নাউন এই যে পার্টস অফ স্পিচ এটা কেন শিখছি? কারণ আমাদের এক্সামে যে এরর কারেকশন দেয়, সেই এরর কারেকশন কিন্তু সঠিকভাবে করার জন্য এই পার্টস অফ স্পিচটা একদম ডিটেলস জানতেই হবে। আর নো আর্টিকেল বিফোর দেম, এবং তাদের আগে কোনো প্রকার আর্টিকেল বসানো যাবে না, অর্থাৎ এ এন্ড দা কিন্তু বসবে না। দেখো এখানে কোনো একটা জায়গাতেই হ্যাঁ, দেখো এখানে কোনো একটা জায়গাতে দেখো কি হয়েছে, আর্টিকেল কিন্তু বসে না। তাহলে এখানে চারটে জিনিস মাথায় রাখতে হবে। কি কি? এগুলো আনকাউন্টেবল, সরি, এগুলো হ্যাঁ আনকাউন্টেবল অর্থাৎ কাউন্টেবল নয়, মানে যেগুলো গোনা যাবে এগুলো গোনা যাবে না। আর এগুলো শুধুমাত্র মাপা যাবে এবং ওজন করা যেতে পারে। আর এটি সাধারণত সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে এগুলোর সাথে কি হয়, এগুলোর সঙ্গে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বই বসে, আর এখানে কোনো প্রকার আর্টিকেল বসে না। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখো কি লেখা আছে? গুণ, অনুভূতি, কাজ বা অবস্থা যা দেখা বা ছোঁয়া যায় না। কি হয় না? যা দেখা বা ছোঁয়া যায় না। কোনো কিছু কি গুণ বোঝাবে, নয়তো অনুভূতি বা কাজ বা অবস্থা, এগুলোকে বোঝাবে, কিন্তু সেগুলা দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু অনুভব করা যাবে। ক্যান নট বি টাচড অর সিন বাট ক্যান অনলি ফেল্ট। এই যে ফেল্ট, ফেল্ট অনলি, ফেল্ট মানে কি বোঝাচ্ছে? শর্টকাট দেখো, এফ এ কিউ এস। এফ ফর কি বলেছি? ফিলিং, এ ফর অ্যাকশন, কিউ ফর কোয়ালিটি, এস ফর স্টেট। এক্সাম্পল কি কি রয়েছে? অনেস্টি, ব্রেভারি, হ্যাট্রেড, লাফটার, প্রভার্টি, ইয়থ, এগুলো কি? এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমনলি ইউজড ইন সিঙ্গুলার ফর্ম, এগুলো সাধারণভাবে কি ব্যবহার করা হয়? সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। পিপল রেসপেক্ট হিজ সিনিয়রিটি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে কি বুঝলাম প্রথম এক্সাম্পলটা? পিপল রেসপেক্ট হিজ সিনসিয়ারিটি, আর কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এগুলো কি হলো? এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সৎ, সেই লোকটাকে কি তুমি কি দেখতে পেলে যে সে সৎ, না তাকে তুমি ছুঁয়ে বুঝতে পারলে সে সৎ? সে কি? যেগুলো বোঝা যায় না, মানে দেখা যায় না, অনুভব করা যায়, শুধুমাত্র কি হয়? অনুভব করা যায়, ছোঁয়া বা দেখা যায় না। তাহলে কি বুঝলাম এতক্ষণ? নাউনের পাঁচটি ভাগ দেখলাম। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন মানে কি? কমন মানে সমস্ত শ্রেণীকেই বোঝায়। আর প্রপার মানে কি? সেই শ্রেণী থেকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কালেকটিভ মানে কি? কোনো ব্যক্তি বা বস্তুর কি একটা বা প্রাণীর দলকে বোঝায়। আর ম্যাটেরিয়াল মানে কি? কোনো কিছুর উপকরণ বা কোনো, মানে কোনো ধাতু বলে, যাই হোক কোনো কিছু দ্বারা কোনো কিছু তৈরি করা হয়, সেই পদার্থটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেগুলো শুধুমাত্র গুণ অবস্থা বোঝায়, কিন্তু দেখা এবং ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার নাউনকে আমরা গণনযোগ্যতার দিক থেকে দুটি ভাগে ভাগ করি, একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যাদের গোনা যায়। কি হয়? যাদের গোনা যায়। উই বট 6 বলস, আমি 6টা বল কিনে এনেছি। কটা? 6টা। তাহলে বল কটা কটা কিনে এনেছি? কি করে বুঝলে? গুণে পাওয়া গেছে, তাহলে কি? এটা কাউন্টেবল নাউন। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কি রয়েছে? আমার বন্ধু
রয়েছে, কিছু বন্ধ রয়েছে, তাহলে কি গোনা যাবে? অবশ্যই গোনা যাবে। she watched many movies last month, সে গত মাসে অনেক মুভিজ কিন্তু সে দেখেছে। তাহলে কটা দেখেছে কিন্তু সেগুলো কাউন্টেবল যোগ্য। আর যেগুলো আনকাউন্টেবল নাউন, আর আমরা কি বুঝলাম যে কাউন্টেবল কোনগুলো? কাউন্টেবল হচ্ছে প্রপার, কমন আর হচ্ছে কালেকটিভ, এগারোটা কাউন্টেবল নাউন। আর মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন কাকে বলা হচ্ছে? যাদের গোনা যায় না, ক্যান নট বি কাউন্টেড। যে প্রিস্টলি ডিসকভার্ড অক্সিজেন, অক্সিজেন কি গুনতে পারবে? অক্সিজেন কি গোনা যাবে? গোনা যাবে না। দে ডিসাইডেড টু সেল দ্য ফার্নিচার, ফার্নিচার কি? ফার্নিচারও হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারলাম। মাচ মানি ওয়াজ ওয়েস্টেড অন দ্য শো, এই যে মাচ মানি, এটা কি? এটা আনকাউন্টেবল নাউন। বুঝতে পারলাম। দেখো কাউন্টেবল আর আনকাউন্টেবল কোনগুলো, এক্সাম্পল দিই কিছু। স্টার্স, সেকেন্ডস, রুপিস, এগুলো কি? সব কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? মানি, টাইম, নলেজ, এগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। ভার্বের মধ্যে কি? সিঙ্গুলার উইথ সিঙ্গুলার নাউন, প্লুরাল উইথ প্লুরাল নাউন। আর এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বই ব্যবহার হবে। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে? যেগুলো কাউন্টেবল নাউন তার সঙ্গে যদি সে সিঙ্গুলার হয়, তার সঙ্গে সিঙ্গুলার নাউনই, মানে সিঙ্গুলার হলে সিঙ্গুলারই বসবে, সিঙ্গুলার মানে সিঙ্গুলার নাউন হলে তার সঙ্গে সিঙ্গুলার ভার্বই বসবে। আর যদি সেটি প্লুরাল নাউন হয়, তার সঙ্গে প্লুরালই বসবে, প্লুরাল ভার্ব। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব বসবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে কোনগুলি কাউন্টেবল নাউন? ম্যানি, ফিউ, এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলো প্রত্যেকটাই কিন্তু কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। তারপরে আনকাউন্টেবল নাউনের মধ্যে কোনগুলো পড়ছে? মাচ, লিটল, কোয়ান্টিটি অফ, ইটিসি, এগুলোর ক্ষেত্রে কি হয়? এগুলা আনকাউন্টেবল নাউন হয়। আর আর্টিকেল, আর্টিকেল কোনগুলো আমরা সবাই জানি, এ অ্যান্ড দা, এই কটি আর্টিকেল। এবার এ, অ্যান এবং দা, এই তিনটি আর্টিকেলই ব্যবহার হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল ক্ষেত্রে শুধুমাত্র দা আর্টিকেলটি ব্যবহৃত হয়। তারপর নেক্সট দেখো, দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। কিছু নাউন সবসময় প্লুরাল হিসাবে থাকে এবং এদের পরে প্লুরাল ভার্বই বসে। কি হয়? কিছু নাউন তাদের ফর্মটাই প্লুরাল ফর্মে, এবং তাদের সঙ্গে যে ভার্ব ব্যবহৃত হয় সেটা প্লুরাল ভার্বই ব্যবহৃত হয়। যেমন কি এক্সাম্পল, সিজার্স, সিজার্স মানে সবাই কি জানি আমরা? কাঁইচি। সেই কাঁইচি এখানে এটা মানে প্লুরাল কেন? কারণ দেখো কাঁইচিটা দুটি হাতল মিলে কিন্তু তৈরি, তাই নাই? তাই এটা যদি একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে একটা অংশ দিয়ে কিন্তু সেটা সেই কাঁইচিটি হবে না। তাই এই ক্ষেত্রে এগুলো কি হয়? এগুলা যে নাউনটা সেটা প্লুরাল ফর্মে। আরো দেখো কিছু এক্সাম্পল রয়েছে, সিজার, ট্রাউজার, স্পেকটেকল, প্যান্টস, পাজামাস, শর্টস, প্যান্টস, বিভিন্ন এক্সাম্পল রয়েছে, তোমরা কিন্তু পড়ে নেবে একবার করে। কিছু অজানা ওয়ার্ড, মানে যেগুলো জানো না সেগুলো অবশ্যই গুগলে ট্রান্সলেট করে নেবে একটু, তাহলে দেখবে অবশ্যই মানে মনে রাখতে সুবিধা হবে। যত তুমি সেই ডিটেলসে জানতে চেষ্টা করবে, তত কিন্তু তোমার মানে সেটা বুঝতে এবং সেটা স্মরণে থাকতে খুবই সহায়তা করবে।
দেখো আমরা এখানে কি শিখলাম যে কিছু নাউন, নাউনটা কি সবসময় প্লুরাল প্লুরাল ফর্ম, আর যেগুলো প্লুরাল ফর্মে থাকে তার সঙ্গে কি হয় প্লুরাল ভার্বই কিন্তু নেয়। সিজাস, সিজাস মানে কিন্তু একটা কাইচিকেই বোঝাচ্ছে, তাই আমরা কিন্তু এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব ব্যবহার করি সিঙ্গেল ভার্ব কিন্তু ব্যবহার হবে না, প্লুরাল ভার্বই ব্যবহার করতে হবে। দেখো এই যে কি এক্সাম্পল আছে এখানে, দেখো প্যান্টস, প্যান্টস মানে সবাই জানি আমরা। দেখো কি রয়েছে, হোয়ার আর মাই প্যান্টস, এই যে আর, এই ভার্বটি এই প্যান্টসটির জন্য ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু সিঙ্গেল, কিন্তু এটা কি এটার ফর্মটা প্লুরাল ফর্ম, তাই এর জন্য কি হয়েছে এই যে বিভার্বটি বসেছে সেটা প্লুরাল হিসেবে বসেছে। তারপর দেখো হোয়ার আর দ্য টাউন্স, দ্য প্রসিডস ওয়ার ডিপোজিট ইন দ্য ব্যাংক। আর কি রয়েছে, alms were given to the beggars, বুঝেছো? তারপর দেখো কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু অর্থে সিঙ্গুলার, এরা কি, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। এর আগে কি শিখলাম, এর আগে দেখলাম যে কিছু নাউন তারা সবসময় কি প্লুরাল ফর্মে থাকে এবং তার সঙ্গে প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়। আর হ্যাঁ একটা জিনিস, এই যে যেগুলো মানে প্লুরাল ফর্মে থাকে কিছু নাউন, এদের থেকে এস বাদ দিয়ে সিঙ্গুলার করা যায় না, বুঝতে পারলাম? এগুলো সবসময় প্লুরাল ফর্ম। তারপরে দেখো কিছু নাউন দেখতে প্লুরালের মতো, কিন্তু কিছু নাউন কি আছে দেখতে প্লুরালের মতো কিন্তু অর্থে এরা সিঙ্গুলার, তাই এরা সিঙ্গুলার ভার্বই নেয়। যেমন নিউজ, ইনিংস, পলিটিক্স, সামন্স, ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স, মামস, এগুলো কিন্তু কি, এগুলো সবই হচ্ছে দেখতে প্লুরালের মতো কিন্তু অর্থে এগুলো সিঙ্গুলার। দেখো তাই কি এইগুলোর সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার ভার্বই ব্যবহার করব। নো নিউজ ইজ গুড নিউজ, বুঝতে পারলাম? দেখো নিউজ মানে কি খবর, আমরা যে সাংবাদিক মাধ্যম যে খবর পাই সেই খবর। ইজ, ইজটা কি সিঙ্গুলার ভার্ব। পলিটিক্স ইজ এ ডার্টি গেম, তাহলে যে পলিটিক্স, পলিটিক্সটা কি এটা সিঙ্গেল নাউন। ইকোনমিক্স, ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম, ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, বুঝতে পারলাম? তারপরে দেখো কিছু নাউন আবার দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থে প্লুরাল, এদের সঙ্গে এস যুক্ত হয় না, এরা প্লুরাল ভার্ব নেয়। যেমন ক্যাটল, ক্লেভারি, ক্লেভার কাকে বলা হয়, সরি ক্যাভালরি, সোলজার্স অফ হর্সেস, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, চিলড্রেন, পুলিশ, পিপল, এগুলো দেখো দেখতে সিঙ্গুলার কিন্তু কি এগুলো অর্থে, অর্থে এগুলা প্লুরাল। এই এক্সাম্পল কিন্তু আমরা মনে রাখতে হবে। আর এদের সঙ্গে কি হবে, এরা যেহেতু দেখতে সিঙ্গুলার হলেও অর্থে যেহেতু প্লুরাল, তাই এদের সঙ্গে আমরা প্লুরাল ভার্বই ব্যবহার কিন্তু ব্যবহার করব। দেখো কি রয়েছে, ক্যাটল, ক্যাটল এখানে কি দেখতে সিঙ্গুলার মতো কিন্তু এটা অর্থে প্লুরাল। ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখো তারপর কি আছে, পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিভস, পুলিশ, পুলিশটা কি, পুলিশটা হচ্ছে প্লুরাল, আর হ্যাভ, হ্যাভটা কি, তাই হ্যাভটা প্লুরাল হিসেবে বলেছে। দেখো আমরা পার্সন আর পিপল মধ্যে পার্থক্যটা একটু বুঝি। পিপল, পিপল মিনস এ নাম্বার অফ পার্সন, আর পিপলস মিন পিপল অফ ডিফারেন্ট রেসেস। তাহলে কি পিপল মানে কি, পিপল মানে কি এ নাম্বার অফ পার্সন, মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর যেখানে পিপলস, এই যে এস, এর মানে কি পিপল অফ ডিফারেন্ট রেসেস, মানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জাতির কিন্তু মানুষ, মানে আর পিপল মিনস একটা সংখ্যা বোঝাচ্ছে মানুষের, বুঝতে পারলাম? তারপর দেখো আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার ভার্ব নেয়। কি হয়, যেগুলো আনকাউন্টেবল নাউন্স এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। এদের আগে দেখো এ, অ্যান, ম্যানি, ফিউ বসে না, বা এগুলো কি প্লুরাল ফর্ম হয় না, তাহলে কি হয় আনকাউন্টেবলস নাউন সর্বদা সিঙ্গুলার ভার্ব নেয়।
আর কি হয়, এর সঙ্গে এ এন বসে না, মেনি, ফিউ এগুলো বসে না, এবং এর প্লুরাল ফর্ম হয় না, অর্থাৎ আনকাউন্টেবল যে নাউন্স তার প্লুরাল ফর্ম হয় না। দেখো, ফার্নিচার, অ্যাডভাইস, ওয়ার্ক, এভিডেন্স, ইকুইপমেন্ট, নিউজ, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, পার্সেন্টেজ, পোয়েট্রি, নলেজ, ডার্ট, ডাস্ট, ট্রাফিক, ইলেকট্রিসিটি, মিউজিক ইত্যাদি এক্সেট্রা আছে, তোমরা দেখবে এগুলো। তাহলে কিভাবে আমরা ব্যবহার করব সিঙ্গুলার প্লুরাল হিসেবে? দেখো এই ছকটা দেখো, দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম ইজ মেড বাই অ্যাডিং সার্টেন ওয়ার্ডস। দেখো, ইনফরমেশন মানে কি, তথ্য, কি তথ্য। তাহলে এগুলো আমরা কি দেখেছি, যে আনকাউন্টেবল নাউন্স সর্বদা কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এগুলো আনকাউন্টেবল নাউন, তাহলে একে আমরা যদি একটা তথ্য, ইনফরমেশন মানে কি তথ্য, একটা তথ্য যদি বোঝানো হয় তাহলে কি করব? দেখো কিভাবে সেন্টেন্সটা লিখতে হয়, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন, বুঝতে পারলাম? তারপরে দেখো কি আছে, অল পিসেস অফ ইনফরমেশন, মেনি কাইন্ডস অফ ফার্নিচার, এ ফিউ আর্টিকেল অফ জুয়েলারি, টু স্লাইস অফ ব্রেড। ব্রেডটা কি আনকাউন্টেবল নাউন, মানে কি যেগুলো গণনা করা যায় না, কিন্তু এগুলো কি শিখছি আমরা, আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না। তাহলে যে আমরা বলি একটা তথ্য, দুটি মানে দুটি রুটি, এরকম তো হবে না। তাহলে কি তথ্য যদি বলা হয় যে একটি মানে মানে এটা তো আনকাউন্টেবল নাউন, মানে গোনা হয়ে গেলে তো সেটা কাউন্টেবল হয়ে গেল। তাহলে ইনফরমেশনকে তো গোনা যায় না, কিন্তু সেই সুবিধার্থে আমরা কি করে, দেখো এ পিস অফ ইনফরমেশন। তারপরে দেখো, আমরা যে রুটি খাই সেই রুটির একটা স্লাইস বা একটা পিস বা দুটি পিস, দেখো তাই কি, টু স্লাইস অফ ব্রেড, বুঝতে পারলাম? তারপরে দেখো কয়েকটা এক্সাম্পল দেখো, দ্য সিনারি অফ কাশ্মীর হ্যাজ এনচেন্সড আস। সিনারিটা কি, সিনারিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্বই কিন্তু নেয়। দেখো সিঙ্গুলার ভার্ব কিন্তু নিয়েছে, সিনারি অফ কাশ্মীর হ্যাজ এনচেন্সড আস, আই পাস দ্য এক্সাম বাট দ্য পার্সেন্টেজ অফ মার্ক ওয়াজ নট গুড। যে পার্সেন্টেজ, তার জন্য কি হয়েছে, ওয়াজ বসেছে। His hair is black. Hair, uncountable noun. বুঝলে? তারপরে দেখো, কিছু নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল একই রূপ হয়, বাক্যের অর্থের উপর ভিত্তি করে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসে। তাহলে কি কিছু কিছু নাউন আছে যেগুলো কি হয়, যেগুলো শুধুমাত্র মানে একই রূপ, অর্থাৎ সিঙ্গুলার যারও প্লুরালেও ঠিক একই রূপ, বাক্যের অর্থের উপর ভিত্তি করে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসে। দেখো কি রয়েছে, ডিয়ার, শিপ, সিরিজ, স্পেসিস, পিস, পিউ, এয়ারক্রাফট, কাউন্সিল, এগুলো আছে। কিভাবে একটু মনে রাখার জন্য বলি, ফিশ, ফিশ মানে কি, ফিশ মানে মাছ। তাহলে ফিশের প্লুরাল কিন্তু আমরা সবাই বুঝি যে ফিশেস। ফিশ মানে যদি একটি মাছকে বোঝায় অবশ্যই সেটা সিঙ্গুলার, কিন্তু ফিশ, এই ফিশের যখন প্লুরাল ফর্ম করা হবে তখন ফিশেস ব্যবহার করি। যদি একটা বালতিতে একই প্রকারের মাছ থাকে, যদি একটি বালতিতে একই প্রকারের একের অধিক মাছ থাকে, তবে সেক্ষেত্রে সেই ইংলিশটা হবে ফিশ। কি বললাম, ফিশ। অর্থাৎ একটি মাছ তার ইংলিশও ফিশ, আর একই প্রজাতির অনেক মাছ তার ইংলিশও হচ্ছে ফিশ। আর যখন একই জায়গায় একের অধিক ভিন্ন ধরনের মাছ থাকবে, তখন যে ওয়ার্ডটি ব্যবহার হবে সেটা হচ্ছে ফিশেস। বুঝতে পারলাম? তাহলে কি বাক্যের অর্থের উপর ভিত্তি করে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের ফর্মটা কিন্তু বসে। তাহলে ফিশ মানে কি, ফিশ মানে একটি মাছও হয়, আর ফিশ মানে একই প্রজাতির অনেক মাছও হয়। তাই বাক্যের অর্থের উপর ভিত্তি করে আমরা
সেগুলো ব্যবহার করব। দেখো, এ শিপ ইজ গ্রেজিং, টু শিপ, তাহলে কি দুটো ভেড়া, এখানে শিপস বলছি না, আমরা কি টু শিপ আর গ্রেজিং, দেয়ার আর টু ফিশ ইন দ্য পন্ড, তার মানে কি এখানে ওই পুকুরে একই প্রজাতির এই দুটি মাছ একই প্রজাতির। দেয়ার আর ম্যানি ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম, মানে কি এখানে সেই যে মানে অ্যাকুয়ারিয়াম গুলো তার মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। দেখো কি রয়েছে, ফিশেস রেফার্স ডিফারেন্ট স্পিসিস অফ ফিশ, মানে কি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ। তারপরে দেখো, হাইপেনেটেড নাউন এর প্লুরাল ফর্ম হয় না, মানে কি দেখো, হি গেভ মি 200 রুপি নোটস, তাহলে কি হলো, আমরা ভাবছি হি গেভ মি 200, তাহলে কি 200 টাকা, 200 রুপি মানে কি টাকা, এই রুপির সঙ্গে আমরা এস যুক্ত করতে পারি না, এসটা যুক্ত হবে না, তাহলে কি 200 রুপি, আমরা যদি ভাবি যে 200 মানে কি 200 একের অধিক, রুপির সঙ্গে এস যুক্ত করি, কিন্তু সেটা হবে না। হি গেভ মি 200 রুপি নোটস, 200 রুপি নোটস, বলতে পারলাম। তারপর দেখো কি আছে, এগুলো হচ্ছে হাইফেনেটেড নাউন। হি স্টেজ ইন 5 স্টার হোস্টেলস, এখানে দেখো স্টারের সঙ্গে এস কিন্তু যুক্ত হচ্ছে না, হি স্টেজ ইন 5 স্টার হোটেলস, বুঝতে পারলাম। এগুলো হচ্ছে হাইফেনেটেড নাউন। তারপর দেখো, আমরা আমাদের চলতি ভাষায় কিছু ইংলিশ ব্যবহার করে ফেলি, সেটা সঠিক কোনটা রং আর কোনটা কারেক্ট দেখো। দেখো, কাজিন ব্রাদার, কাজিন সিস্টার, এরকম হয় না, সঠিক কি হবে, কাজিন। পিক পকেটার, পিক পকেটার বলে কিছু হয় না, কি হবে, পিক পকেট। আমরা বলি যে কারোর ডাকনাম থাকতে পারে, কারোর একটা যেটা মানে সমস্ত তথ্য বা ডকুমেন্টস যে নাম আছে সেটা নাম থাকতে পারে, তাই আমরা মানে এক এক সময় ব্যবহার করি তোমার নাম কি, সে একটা নাম বলে, তার ডাক নামটা বলে, তারপর আমরা বলি ভালো নামটা বলো বা গুড নেমটা বলো, এরকম কিছু হয় না, কি হয়, নেম। তাহলে দেখো, বিগ ব্লান্ডার হয় না, কি হয়, ব্লান্ডার। কারণ কি, ব্লান্ডার মানে কি, মিন্স বিগ মিস্টেক, মানে কি একটা ব্লান্ডার মানেই হচ্ছে একটা বড় ধরনের ভুল, বড় ধরনের ভুলটাকে আমরা ভুল মানে কি মিস্টেক বলি, কিন্তু সেই ভুলটা যখন ভীষণ বড় আকারের হয় তার জন্যই তো আমরা ব্লান্ডারটা ব্যবহার করছি, তাহলে আবার কেন বিগটা ব্যবহার করব, তাই এটা আমরা ব্যবহার করব না যে বিগ ব্লান্ডার, ব্লান্ডার মানেই তো বড়, তাই এখানে সঠিক হবে কি, ব্লান্ডার। স্ট্রং ব্রিজ, এটা হয় না, কি হবে, স্ট্রং উইন্ড। ব্রিজ ইজ অলওয়েজ লাইট অ্যান্ড জেন্টল, আর ব্রিজ কি, ব্রিজ মানে কি সবসময় যেটা হালকা এবং ভদ্র, কিন্তু স্ট্রং উইন্ড মানে কি ঝোড়ো হাওয়া। তারপর দেখো কি রয়েছে, আমরা যখন বলি কোনো খারাপ স্বপ্ন দেখেছি, বলি ব্যাড ড্রিম, ব্যাড ড্রিম বলে কিছু হয় না, কি হয়, নাইট মেয়ার, কি হয়, নাইট মেয়ার। প্রাউডি, প্রাউডি বলে হয় না, কি হয়, প্রাউড। আমরা বলে থাকি অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি হয় না, কি হয়, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন। তারপর দেখো কি রয়েছে, চিটার, কি হয় এটা, চিট। আমরা কিন্তু সাধারণভাবে কি হয়, কনফিউজড হয়ে যায় এই সমস্ত নামগুলো ব্যবহার করতে গিয়ে। দেখো কি রয়েছে, 1 নম্বর, এ নাম্বার, ফ্লোর, দ্য ফ্ল্যাট সারফেস অফ এ রুম, এটা ফ্লোর আর এটা গ্রাউন্ড, এর মধ্যে কি পার্থক্য রয়েছে, ফ্লোর আর গ্রাউন্ড এর মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, আমরা যখন ফ্লোর কাকে বোঝায়, ফ্লোর বোঝায় আমরা ধরো একটা বাড়িতে আছি, বাড়ির একদম নিচের তলাটা, এ রয়েছে একদম যেটা নিচের তলা, সেটা দেখো মানে পৃথিবীর বা পৃষ্ঠের সঙ্গে কিন্তু ঠেকে রয়েছে, তাই এটাকে আমরা গ্রাউন্ড বলে থাকি। আর ঠিক
একতলার উপরের আমাদের মাথায় যে ছাদটা সেটাকে বলে থাকে ফ্লোর। কি বলা হয়? ফ্লোর। দেখো সেটাই, ফ্লোরটা কি? দ্য ফ্ল্যাট সারফেস অফ এ রুম, মানে কি একটা বাড়ির বা একটা ঘরের যে ছাদের অংশ তাকে বলা হবে, বা উপরি অংশ, মানে একটা বাড়ির বা একটা রুমের উপরের অংশ তাকে বলা হবে ফ্লোর। আর সারফেস অফ আর্থ মানে পৃষ্ঠের যে অংশ তাকে বলা হবে গ্রাউন্ড। বুঝা গেল? তারপরে দেখো স্কিল আর ট্যালেন্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। স্কিলটা কি? স্কিলটা যেটা হচ্ছে আমরা আমরা বলি এটা আমাদের স্কিল দেখেছিস, ট্যালেন্ট দেখেছিস, কিন্তু স্কিল ট্যালেন্ট দুটি কিন্তু আলাদা জিনিস। স্কিল জিনিসটা কি? যেটা আমরা শিখনের মাধ্যমে অর্জন করি বা শেখার মাধ্যমে অর্জন করি। আর ট্যালেন্টটা কি? এটা ন্যাচারাল অ্যাবিলিটি, এটা জন্মগত। তারপরে দেখো কি রয়েছে, তেমন ভাবে এনভি, জেলাসি এগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তারপরে দেখো ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ থাকলে নিচের নাউনগুলি সিঙ্গুলার ফর্ম নেয়। পেয়ার, স্কোর, গ্রোজ, স্টোন, 100, ডজন, 1000, মিলিয়ন, বিলিয়ন, etc. I have 200 rupees only. তাহলে দেখো এই 100 এর সঙ্গে কিন্তু আমরা এস যুক্ত করলাম না, কোথায় যুক্ত করলাম? রুপিস এর সঙ্গে। I have 200 rupees only. She purchased 3 dozen pencils. তাহলে কি? এই যে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, দেখো টু আছে, ডেফিনাইট মানে কি নির্দিষ্ট একটা, দুটি কি একটা নির্দিষ্ট, আর এই নিউমেরিক্যাল দুটি নির্দিষ্ট, তাই এগুলোর সঙ্গে আমরা কি হয় এস যুক্ত করতে পারবো না। এগুলো কি হবে? সিঙ্গুলার ফর্মই হবে। আই হ্যাভ 200 rupees অনলি। সি পারচেসড 3 dozen পেন্সিলস। কি করেছে? 3 নির্দিষ্ট, ডজন পেন্সিলস। হি হ্যাজ অলরেডি ডোনেটেড 5000 rupees। তাহলে কি? এগুলার সিঙ্গুলার ফর্মই হয়, এই সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার ফর্মই হবে। কিন্তু কিছু জিনিস ছাড়া, কিন্তু এদের সাথে অফ যুক্ত থাকলে প্লুরাল ফর্ম হয়। ডজেন্স অফ ওম্যান। তাহলে কি পয়েন্ট? দেখো এটা, এগুলো যখন আমরা এই নাম্বারের পর নাম্বারের নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা না নির্দিষ্টতার পরেই যখন থাকবে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলি, তার সঙ্গে কিন্তু সেটা প্লুরাল হবে না বা এস যুক্ত করা হবে না। কিন্তু যদি অফ দ্বারা যুক্ত থাকে তাহলে প্লুরাল ফর্ম হয়। তাই দেখো কি, ডজেন্স অফ ওম্যান, হান্ড্রেডস অফ পিপল, মিলিয়নস অফ ডলার্স, মিলিয়নস অফ ডলার্স। তারপর দেখো হান্ড্রেডস অফ পিপল কেম টু সি দ্য ফেয়ার। তারপর কি? হি ডোনেটেড মিলিয়নস অফ রুপিস। দেখো তারপর কি হচ্ছে? আই হ্যাভ 2 pairs of shoes. 2 pairs shoes is wrong. I have কি হবে? I have 2 pairs of shoes. 2 pair of shoes. 2 pair shoes এটা হচ্ছে ফলস, এটা হবে না। তারপরে দেখো নাউন, প্রিপজিশন এবং সেম নাউন কি হবে? তখন সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। প্রথমে নাউন, তারপর প্রিপজিশন, তারপর সেম নাউন যদি থাকে তাহলে সেটি কি হবে? সেটি সিঙ্গুলার হবে। নাউনটিকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে। টাউন আফটার টাউন ওয়াজ ডিভাস্টেটেড। তাহলে দেখো এটাও একটা নাউন, এটা প্রিপজিশন, আবার সেম নাউন, তারপরে দেখো আমরা সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। বুঝা গেল? আমরা যখন বলি না পেজ আফটার পেজ, কখনোই বলা যাবে না যে পেজেস আফটার পেজ, পেজেস, পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ। তারপরে দেখো শিপ আফটার শিপ অ্যারাইভিং। তারপরে আমরা গাড়ির পর গাড়ি চলে যাচ্ছে, গাড়ির পর গাড়ি চলে যাচ্ছে। তারপরে দেখো দ্য বিজেপি অর্গানাইজড ডোর টু ডোর ক্যাম্পেইন, ডোর টু ডোর, প্রত্যেকের দরজায়।
ডোর টু ডোর। এখানে হবে না, কি হবে না? টাউনস আফটার টাউনস, রোজ আপন রোজ, ডোরস টু ডোর, শিপস আফটার টিপস, এগুলো কি হবে না? এগুলো হবে না। কি করতে হবে আমাকে? সবগুলো সিঙ্গুলার ব্যবহার করতে হবে। টাউন আফটার টাউন, শিপস আফটার শিপ, ডোর টু ডোর। বুঝলে? তারপরে দেখো, জেন্ডারে যদিও আমরা একটা পরবর্তীতে একটা পার্টে আলোচনা করব, কিন্তু এখানে কিছু একটা সাময়িক একটা জিনিস দেখে নিই। দেখো কি রয়েছে, কমন জেন্ডার নাউন্স বা উভয় লিঙ্গ, এরা মেল এবং ফিমেল উভয়কেই বোঝায়। কমন জেন্ডারটা কি? উভয় লিঙ্গ, এরা মেল এবং ফিমেল উভয়কেই বোঝায়। সিঙ্গুলার এদের জন্য হিজ হি হিম ব্যবহার হয়। সিঙ্গুলার এদের জন্য কি ব্যবহার হয়? মানে যেগুলো মেল এবং ফিমেল উভয়কেই বোঝায়, এবার কি ব্যবহার হবে? সিঙ্গুলার জন্য হিজ হি হিম ব্যবহার হবে। দেখো, টিচার, স্টুডেন্ট, চাইল্ড, ক্লার্ক, অ্যাডভোকেট, ওয়ার্কার, রাইটার, অথর, লিডার, মিউজিশিয়ান, ইটিসি। এভরি লিডার শুড পারফর্ম হিজ ডিউটি। তাহলে এখানে কি মেন বোঝার জিনিস, যে যেগুলো কমন জেন্ডার তাদের সঙ্গে প্রোনাউন হিসাবে সিঙ্গুলার হিসাবে কি ব্যবহার করব আমরা? হি অথবা হিজ অথবা হিম। সে ছেলে হোক মেয়ে হোক, সেই কমন জেন্ডারের ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা? হি হি হিজ হি হিম। দেখো, লিডার, লিডার সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কিন্তু প্রোনাউন হবে হি অথবা হিজ অথবা হিম। বুঝে গেছে? এ টিচার শুড প্র্যাকটিস হোয়াট হি প্রিচেস। এখানে কি ব্যবহার হয়েছে? হি। ওয়ার্ডস ডিনোটিং গ্রুপ, দেখো, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ বোর্ড অফ ডাইরেক্টরস। তাহলে দেখো এগুলোর সঙ্গে কি হয়েছে? এস যুক্ত করা হয়েছে। এ বেভি অফ গার্লস, ওমেন্স অ্যান্ড অফিসার্স, এ বাঞ্চ অফ গ্রাফস কি, এ বান্ডেল অফ স্টিক্স অ্যান্ড হে। এগুলো দেখবে, এক্সাম্পল গুলো আছে, এগুলো সবাই খাতায় কিন্তু টুকে, মানে এগুলো কালেকটিভ নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি হয়? কালেকটিভ নাউনের ক্ষেত্রে, মানে কার সঙ্গে কোনগুলো ব্যবহার করা হয়। যেমন দেখো তোমরা, মাছ, মাছের যদি একটা দলকে বোঝায় তাহলে তখন তাকে স্কুল বলা হয়। কি বলা হয়? স্কুল। তাহলে আর যদি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ইভেন্ট বোঝায়, ইভেন্টের জন্য কি ব্যবহার হয়? সিরিজ, এ সিরিজ অফ ইভেন্ট। বুঝা গেছে? যদি ডাকাতকে বোঝায় তাহলে কি হবে? গ্যাং অফ রবার্স। যদি ভেড়ার দলকে বোঝায় কি বোঝাবে? ফ্লক। এগুলো একটু দেখে নেবে। এবার যে জিনিসটা আমরা প্রথমে আগে দেখো, একটা নাউন, এইটা পুরো একেবারে ছড়ার আকারে বুঝে নিন, একেবারে ছড়ার আকারে মনে রাখবে। সাফিক্স, সাফিক্স মানে কোনটা? সাফিক্স মানে যেটা পরে বসে, অর্থাৎ এই সাফিক্স গুলো যে ওয়ার্ডের সঙ্গে থাকবে সেগুলো বেশিরভাগই সেই সমস্ত ওয়ার্ড গুলা নাউন হবে। কি হবে? নাউন হবে। তার মানে কি বুঝলাম? এই যে সাফিক্স করা, এই সাফিক্স করা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা নাউন হবে। তাহলে দেখো, এরকম মনে রাখবে। আর একটু বুঝিয়ে দিই। সিই, জিই, ইআর, ওআর, এন, এআর, ডিওএম, টিএইচ, আইসিএস, টিইউআরই, টিইউডিই, এনইএসএস, এসএইচআইপি, সিওয়াই, টিওয়াই, আরওয়াই, আইএসএম, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এএনসি, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে এই সমস্ত সাফিক্সগুলো থাকে তাহলে সেগুলো কি হবে? সেগুলো নাউন হয়ে যাবে। দেখো কি করে, এরকম মনে রাখবে। প্রথমে তোমার এই যে সাফিক্স দিয়ে মানে এই সাফিক্স দিয়ে যে সমস্ত এক্সাম্পল গুলো রয়েছে তার মধ্যে তোমার যেটা সুইটেবল হবে সেগুলো প্রত্যেকটা একটা করে তোমরা মনে রাখবে। দেখো ঠিক এইভাবে,
অ্যাডভাইজার সিই, নলেজের জিই, টিচারের ইআর, বিআরের এআর, ফ্রিডমের ডিওএম, হেলথের টিএইচ, ফিজিক্সের আইসিএস, লেকচারের টিইউআরই, অ্যাটিটিউডের টিইউডি, হ্যাপিনেসের এনইএসএস, সিটিজেনশিপের এসএইচআইপি, লিটারাসির সিওয়াই, স্টুপিডিটির টিওয়াই, ব্রেভারির আরওয়াই, রিয়ালিজমের আইএসএম, কারাপশনের টিআইওএন, কম্প্রিহেনশনের এসআইওএন, এক্সাইটমেন্টের এমইএনটি, ব্রিলিয়ান্সের এএনসি। এএনসি তাহলে প্রত্যেকটা ওয়ার্ড যখন মনে রাখবে তাদের শেষে যে সাফিক্সটা আছে সেটা বুঝে নেবে, এবং সেই সাফিক্সটা যে যে ওয়ার্ডের সঙ্গে থাকবে তার মানে সেগুলো কি হবে, সেগুলো নাউন হবে। এবার দেখো অ্যাফিক্স জিনিসটা কি। অ্যাফিক্স জিনিস হচ্ছে একটা যে মূল ওয়ার্ড বা রুট ওয়ার্ড বা প্রধান যে ওয়ার্ড বা প্রিন্সিপাল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটির সঙ্গে আমরা প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে থাকি, এই টোটাল জিনিসটাকে বলা হয় অ্যাফিক্স। তাহলে কি দেখো একটা এক্সাম্পল দেখো, প্রিফিক্স মানে কি, যেটা আগে বসে, আর সাফিক্স মানে কি, যেটা পরে বসে। দেখো পেয়ার, পেয়ারটা কি, একটা মূল ওয়ার্ড বা রুট ওয়ার্ড বা প্রধান যে ওয়ার্ডটি, এর সঙ্গে আমরা প্রিফিক্স যুক্ত করেছি ইম, ইম্পেয়ার, বা সাফিক্স যুক্ত করেছি কি, যুক্ত করেছি মেন্ট, ইম কি হলো তাহলে ইমপেয়ারমেন্ট। তাহলে মূল ওয়ার্ড কোনটা ছিল, প্রেয়ার, এপেয়ার, তার সঙ্গে প্রিফিক্স কি হলো ইম, আর সাফিক্স কি হলো মেন্ট, টোটাল ওয়ার্ডটা কি হলো ইমপেয়ারমেন্ট। কিন্তু ইমপেয়ারমেন্টটা আসলো কোথা থেকে, ইমপেয়ারমেন্টটা আসলো কোথা থেকে, ইমপেয়ারমেন্টটা আসলো কিন্তু এই পেয়ার নামক এই ওয়ার্ডটি থেকে, তাই এটি রুট ওয়ার্ড বা এটা মূল ওয়ার্ড। বুঝতে পারলাম? পেয়ারটা কি হলো, পেয়ারটা হচ্ছে মূল ওয়ার্ড বা রুট ওয়ার্ড, আর তার সঙ্গে যুক্ত হয়েছে প্রিফিক্স, আর তার যেটা পরে যুক্ত হয় সেটা হচ্ছে সাফিক্স। তারপরে দেখো ঠিক তেমন আছে ফ্রেন্ড, ফ্রেন্ড কি একটা রুট ওয়ার্ড বা প্রধান ওয়ার্ড, এর সঙ্গে সাফিক্স যুক্ত হয়েছে শিপ। তাহলে কি ফ্রেন্ড একটা আলাদা জিনিস, শিপ একটা আলাদা জিনিস, এই দুটো যখন একসাথে যুক্ত হয়েছে কি হয়েছে, এটা ফ্রেন্ডশিপ। তাহলে কি প্রিফিক্স, রুট আর সাফিক্স, এই টোটাল জিনিসটা কি, টোটাল জিনিসটা হচ্ছে অ্যাফিক্স। তারপরে দেখো পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স, মানে একটা নাউনকে একটা সেন্টেন্সে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। নাম্বার ওয়ান, দেখো এই কটা ভালো, এই কটা মানে ভালো করে বুঝতে হবে এবং ভালো করে জেনে নিতে হবে, কারণ যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই কার কোন জায়গায় অবস্থান সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তাই নাউন কোথায় কোথায় ব্যবহৃত হবে, এক নম্বর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, দুই নম্বর অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, তিন নম্বর অ্যাডজেক্টিভ এবং নাউন, মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হিসেবে ব্যবহৃত হবে, প্রিপজিশনের পরে নাউন নাউন হিসেবে ব্যবহৃত হবে, মানে প্রিপজিশনের পর নাউন ওয়ার্ডটি বুঝতে পারবে। তারপরে কি যে কোনো মানে অ্যাপোস্ট্রফিস এস এর পরে নাউন বুঝতে পারবে। তারপরে দেখো নাউন অ্যান্ড নাম্বার, নাউন এবং নাম্বার, এই নাউনকে নাম্বার হিসেবে আবার দুটি ভাগে ভাগ করি, একটা কি, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। সিঙ্গুলার মানে কি একটি, আর প্লুরাল মানে কি মোর দেন ওয়ান, অর্থাৎ একের অধিক। দেখো রুলস অফ এডিং, মানে যুক্ত করতে হবে, অ্যাডিং অফ এস অ্যান্ড ইএস, মানে একটা নাউনকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করা হবে তার সঙ্গে কোনথায় কার সঙ্গে এস যুক্ত করব এবং কার সঙ্গে এস যুক্ত করব,
এবং কার সঙ্গে আইএস যুক্ত করব, কার সঙ্গে ভিইএস যুক্ত করব, সেগুলো আমরা দেখে নেব। দেখো কি রয়েছে, বাই অ্যাডিং এস, ডগের সঙ্গে কি হয়েছে, এস যুক্ত হয়েছে। এর সঙ্গে দেখো এস যুক্ত হয়নি। চেয়ারের সঙ্গে কি হয়েছে, এস যুক্ত হয়েছে। টিচারের সঙ্গে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। কিন্তু কেন এস যুক্ত হলো, ইএস হলো না কেন? যদি সেই নাউনটির শেষের লেটারটির আগের লেটারটি, শেষের লেটারটির আগের লেটারটি যদি ভাওয়েল হয় এবং সেটাকে প্লুরাল করতে হয়, তার সঙ্গে ইএস যুক্ত হয় না, তার সঙ্গে এস যুক্ত হয়। দেখো আই ভাবেল, ই ভাবেল, তাই এর প্রত্যেকের সঙ্গে এস যুক্ত হয়েছে। আর কি দেখো, শব্দের শেষে দেখো বাই অ্যাডিং ইএস, মানে কি, শব্দের শেষে যদি এস, এক্স, জেড, সিএইচ, এসএইচ, এসএস থাকলে তার সঙ্গে কি হবে, ইএস যুক্ত করতে হবে। দেখো ব্রাশ, BRUSH, কি হয়েছে, ব্রাশেস। চার্জ, চার্চেস। গ্যাস, গ্যাসেস। বক্স, বক্সেস। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সিএইচ, সিএইচ থাকলে কি হয়, ইএস যুক্ত হবে। কিন্তু সিএইচ এর উচ্চারণ যদি কে এর মতো হয়, তাহলে শুধু এস বসে। কি হবে, শুধু এস বসে। যেমন স্টমাক, এখানে সিএইচ এর উচ্চারণ কেমন, কে এর মতো, তাই এর ক্ষেত্রে এস বসে, তাহলে কি হচ্ছে, স্টমাকস। মোনার্ক, এর উচ্চারণ কেমন, কে এর মতো, তাই এর সঙ্গে কি হচ্ছে, এস যুক্ত হয়েছে। বুঝতে পারলাম কোথায় এস এবং কোথায় ইএস যুক্ত হয়। তারপরে দেখো বাই রিমুভিং ওয়াই অ্যান্ড এডিং আইএস, মানে কি, যদি মানে বাক্যে, সরি, যদি ওয়ার্ডে শেষে যদি ওয়াই থাকে, তাহলে তার প্লুরাল কি করে করব? মানে প্লুরালের আগে কিন্তু কনসোনেন্ট থাকতে হবে। যদি প্লুরালের আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কিন্তু অনলি এস যুক্ত হবে। আর যদি ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা সেটাকে প্লুরাল কিভাবে করব? দেখো আর্মি, এটা একটা সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল করতে গেলে কি হবে, ওয়াই, ওয়াই উঠে গিয়ে তার জায়গায় বসবে আইইএস, তাহলে কি হলো, আর্মিস। প্যাস্ট্রি, ওয়াই উঠে গিয়ে কি হবে, পেস্ট্রিজ। বেবি, বেবি উঠে, ওয়াই উঠে কি হবে, বেবিজ। ভ্যারাইটি, ভ্যারাইটি কি হবে, ভ্যারাইটিজ। ফ্লাই, ফ্লাইজ। বুঝতে পারলাম। তারপর দেখো ইউজ এস ইফ দেয়ার ইজ এ ভাওয়েল বিফোর ওয়াই, ওই যে একটু আগে বললাম, যদি মানে এস ব্যবহার করব যদি ওয়াই এর আগে কি থাকে, ভাওয়েল থাকে। যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই থাকবে, ওয়াই উঠবে না। তারপরে দেখো বাই অ্যাডিং ইএস, শব্দের শেষে ও থাকলে, শব্দের শেষে যদি ও থাকে, তাহলে তার সঙ্গে আমরা ইএস যুক্ত করবো। টমেটো, টমেটোস। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টোস। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। ইকো, ইকোস। ইউজ এস ইফ দেয়ার ইজ এ ভাওয়েল বিফোর ও, মানে যদি শেষে ও থাকা সত্ত্বেও যদি তার আগে ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যুক্ত হবে। ভিডিও, ভিডিওস। ব্যাম্বো, ব্যাম্বোস। রেডিও, রেডিওস। পুলিশ, পুলিশ। তারপরে দেখো বাই রিমুভিং এফ অথবা এফ ই, যদি শেষে এফ বা এফ ই থাকে, তার সঙ্গে এফ অথবা এফ ইটাকে উঠিয়ে আমরা ভিইএস যুক্ত করব, দিয়ে প্লুরাল ফর্ম করব। লাইফ কি হবে, লাইভস। ওয়াইফ, ওয়াইভস। কাফ, কাভস। থিপ, থিভস। উলফ, উলভস। নাইভ, নাইভস। হাভ, হাভ। বুঝতে পারলাম। তারপরে দেখো কিন্তু ওই যদি এই এফ বা এফ ই এর আগে ভাওয়েল থাকে, তাহলে কিন্তু এসি যুক্ত হবে, তখন আর এফটা উঠবে না। তারপরে দেখো বাই হ্যাভিং সাম চেঞ্জ ইন ওয়ার্ড, ভাওয়েল চেঞ্জ, মানে কি হবে, ভাওয়েল চেঞ্জ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো। ফুট, ফুট কি হবে, ফিট। টুথ, টিথ। গুজ, গিজ। ম্যান, মেন। ওম্যান, ওমেন। মাউস, মাইস। লাউস, লাইস। এগুলো শীত, শুধুমাত্র কি পরিবর্তন করলাম, বেশিরভাগ ক্ষেত্রে নাউন পরিবর্তন করা হলো। বাই রিমুভিং ইউএম অ্যান্ড অ্যাডিং এ, এটা ল্যাটিন কিন্তু প্লুরাল, হ্যাঁ। তাহলে কি, ডাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে এটা সিঙ্গুলার করেছি কি করে, ইউএম যুক্ত করে, অর্থাৎ ইউএম উঠিয়ে দিয়ে এ যুক্ত করলে সেটি সিঙ্গুলার হবে। আর যদি
ইউএম উঠিয়ে দিয়ে যদি এ যুক্ত করা হয় তাহলে সেটি প্লুরাল হবে, আর যদি এ উঠিয়ে দিয়ে ইউএম যুক্ত করা হয় তাহলে সেটি সিঙ্গুলার হবে। দেখো মোমেন্টাম মোমেন্টা, এজেন্ডাম এজেন্ডা, ম্যাক্সিমাম ম্যাক্সিমা, মিনিমাম মিনিমা। বুঝতে পারলাম? তারপরে দেখো বাই রিমুভিং আইএস অ্যান্ড এডিং ইএস, এটা গ্রিক প্লুরাল। কি হবে? ক্রাইসিস, আইএস শেষে উঠিয়ে দিয়ে কি হবে? ক্রাইসিস। বেসিস, বেসিস কি হবে? বেসিস। অ্যাক্সিস, অ্যাক্সেস। অ্যানালিসিস, অ্যানালিসিস। থেসিস। তাহলে কি এগুলো? আইএস, আইএস সরি আইএস উঠিয়ে দিয়ে আমরা ইএস যুক্ত করে সরি প্লুরাল করি। বাই মেকিং প্লুরাল অফ হেড ওয়ার্ডস ইন কম্পাউন্ড নাউন্স। দেখো কম্পাউন্ড নাউন্স এর ক্ষেত্রে সন ইন ল, হ্যাঁ, এগুলো আমরা প্লুরাল করার জন্য এরকম ব্যবহার করতে পারবো না যে সন ইন লজ, এটা হবে না। মূল যে নাউন তার সঙ্গে কিন্তু এসটা যুক্ত করতে হবে। তাহলে কি সাউন্ড ইন এই সরি সন ইন ল, তাহলে এসটা কোথায় যুক্ত হবে? এই যে সনের সঙ্গ, তাই দেখো রয়েছে সনস ইন ল। ব্রাদার ইন ল প্লুরাল কি হবে? ব্রাদার্স ইন ল। সিস্টার ইন ল প্লুরাল কি হবে? সিস্টার্স ইন ল। তাহলে কি আছে? মেইড সার্ভেন্ট তার সঙ্গে যুক্ত হবে মনে যে কম্পাউন্ড, কম্পাউন্ড নাউনের সঙ্গে সার্ভেন্টস। বুঝতে পারলাম? তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, মেইন যে নাউন তার সঙ্গে কিন্তু এসটা যুক্ত করে প্লুরাল করতে হয়। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এবার প্রত্যেকটা মানে অনেকদিন ক্লাস দেওয়া হয়নি একটু বিশেষ কারণে, তো আজ থেকে নিয়মিত আবার ক্লাস তোমরা পাবে। তো সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।